তো আজ হলো বাড়িতে নববর্ষ। মা আজকে সকালে লুচি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি বানিয়েছিল। তো তার জন্য প্রথমে মা ছোলাটাকে ভালো মতো জলে ভিজিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিল। এখানে দিয়েছে মা আলু, রসুন, টমেটো, আদা কুচি, পেঁয়াজ কুচি, গোটা লঙ্কা, আর এটা আছে মাটন ফ্যাট। তারপরে মা প্রেশার কুকারে ভালো করে ছোলাটাকে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছিল। তারপরে কড়াইয়ে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এবং গোটা জিরা দিয়ে ভালো মতো সম্বার দিয়ে নিয়েছিল। তারপরে মা একে একে ওর মধ্যে দিয়ে দিয়েছে রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন কুচি দিয়ে অনেকক্ষণ মা ভেজেছে, কারণ মা বলে যে রসুন কুচি দেওয়ার পর নাকি ভাজলে খুব সুন্দর একটা গন্ধ হয়। তারপরে পেঁয়াজ দিয়ে মা একটু সামান্য নুন দেয়, কারণ মা বলেন যে নুন দিলে নাকি পেঁয়াজটা ভালো হতো ভাজা হয় আর নরম হয়ে আসে। তারপরে মা অনেকক্ষণ ভাজাভাজি করার পর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। আমি মার পাশেই বসে বসে দেখছিলাম মা কীভাবে রান্না করে। এই তো দিয়ে দিল নুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মা টমেটো দিয়ে দিল, টমেটো কুচি দেওয়ার পর ভালো মতো ভাজা হয়ে গেলে মা তারপরে মাটন ফ্যাটটা দিয়ে দিয়েছিল। মাটন ফ্যাট বলতে মাটনের চর্বি আগে একটু রয়ে গেছিলো, ওটাই মা ঘুগনিতে ব্যবহার করেছে। তারপরে মা এখানে ভালো মতো ভাজাভাজি করার পর আলুগুলো দিয়ে দিয়েছিল মা। হ্যাঁ, মা এখানে আলুগুলো এর সাথেই একেবারে ভেজে নিয়েছে, আলাদা করে আর ভাজেনি। তারপরে এরপরে মা এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছে। গুঁড়ো মশলাতে ব্যবহার করেছে জিরা গুঁড়া আর লঙ্কার গুঁড়া। লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়াটাকে ভালো মতো মা ভেজে নিচ্ছিল। আর হলুদ এখানে ব্যবহার করেনি, কারণ হলুদটা মা মটর যখন প্রেশার কুকারে ভালো মতো সেদ্ধ করেছিল তখনই মা মটরের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিল। তারপরে জল দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়ে মশলাটাকে তারপরে মা প্রেশারে সিটি দেওয়া ওই মটরটাকে ভালো মতো এর সাথে দিয়ে দিয়েছে। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আমার মায়ের হাতের এই ঘুগনিটি সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি